ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলির মনটা যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলির মনটা যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া জানো, মাটির মানুষ হইয়া জানো, মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষগুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষগুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া জানো, মাটির মানুষ হইয়া জানো, মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। দেখে লাগে মানুষ, কিন্তু প্রকৃত মানুষের অভাব। আপনি কাকে মানুষ মনে করছেন? যাকে আপনি বন্ধু ভেবেছেন বন্ধু আমার উপকার করবে, সেই বন্ধু আপনার আগে গোড়া কেটে বসে আছে। যাকে আপনি বন্ধু বলে ভালোবাসছিলেন সে আপনার আগে কাজ কেটে বসে আছে। আপনি যাকে আপনার কিনা চাচা ভাবছিলেন, যাকে আপনি প্রতিবেশী ভাবছিলেন, সেই আপনার আকা মুকুম করে বসে আছে। তো পৃথিবীতে প্রকৃত মানুষের পাওয়া খুবই মুশকিল, অভাব। মানুষ হতে হবে। তো মানুষ হতে হলে এবং আল্লাহকে পেতে গেলে আমাকে কয়েকটা কাজ করতে। আমি পড়েছি কয়েকটা আয়াত, একটা পড়েছি, অথচ শোনেন এটা গেল নিষেধ। আমরা কোরআন হাদিসকে ভালোভাবে মানতে পারি না। আপনি একজন সুবিধাবাদী, যেটা আপনার সুবিধা হয় সেটা আপনি নিয়ে নেন, যেটা একটু কঠিন লাগছে মানতে পারি না, তখন ছেড়ে দিয়েছ। ছেড়ে দিলে এর বেলা ঠিক আছে, সামান্য কিছু যেটা অর্গানে লাগছে, বিবেকে লাগছে, ওটা মানছে। অথচ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বিশ্বনবী আমার স্বামী আমাকে বলছেন, আয়েশা রে, কেউ যদি সকালে চাস্তের নামাজ 6 কিংবা 8 রাকাত পড়ে রে আয়েশা, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। প্রতি এই কথাটা তিনি তার স্ত্রী আয়েশাকে বলছেন, আয়েশা, কেউ যদি সকালে ফজরের পরে যখন সকাল হবে তখন যদি কেউ চাস্তের সালাত 6 রাকাত কিংবা 8 রাকাত পড়ে রে আয়েশা, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন, তৈরি করবেন। যখনই বলা আয়েশা যেদিন এই হাদিসটা আল্লাহ রাসূল তার স্বামীর কাছ, আল্লাহ রাসূলের কাছ থেকে, অর্থাৎ স্বামীর কাছ থেকে যখন শুনেছেন, সেদিন থেকে আয়েশা বলছে, আমি সেদিন থেকে চাস্তের সালাতটাকে ধরে নিলাম, নামাজটাকে ধরে নিলাম, এই সালাতটা আমি কোনোদিন ছাড়ব না। শুধু তাই নয়, আয়েশা বলছে
বলেছেন, নিজেই তিনি বর্ণনা করছেন যে আমি যদি নামাজে দাঁড়িয়ে যাই, সকালবেলায় নামাজে দাঁড়িয়ে গেছি, আর নামাজ অবস্থায় পিছন থেকে যদি কেউ বলে আয়েশা রে, তোমার মা তোমার আব্বা কবর থেকে জীবিত হয়ে গেছে রে আয়েশা, এরপরও আমি এই নামাজটাকে ছাড়তাম না যতক্ষণ পর্যন্ত এই আমার চাস্তের নামাজটা কমপ্লিট না হবে, ততক্ষণ পর্যন্ত এই নামাজটা আমি ছাড়ব না। এই জন্য ছাড়ব না। বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি এই কাজটা করবে রে, তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবে। আয়েশাকে যেমন বললেন তেমনই মেনে নিল যে আল্লাহ রাসূল জান্নাতে ঘর হবে, তা আমি এই নামাজটা ছাড়বো না। আমার বাপ মা যদি জীবিত করে দেয় তাও আমি দেখবো না, আগে নামাজ শেষ করবো, তারপরে দেখবো লোক ঠিক বলছে না ভুল বলছে। ওরা কেমন মেনেছে, যেমন বলা তেমন মেনে নেওয়া, যেমন বলা তেমন মেনে নিয়েছে।